मेरा रक्षाबंधन। মালিক, ভুল আমাদের দুজনের। কমলা মিষ্টি বানানোর একটা বড় অর্ডার পেয়েছিল, সেই জন্য ফুলিকে আমাদের বাড়িতে নিয়ে যায়। ক্ষমা করবেন জামাই বাবা, আমি এটা ভাবতেও পারিনি যে ফুলি এক রাতের জন্য এখানে আসবে আর তারপরে এত বড় অঘটন ঘটবে। চাঁদনি, তুমি তো বাড়িতে ছিলে তাই না? তুমি থাকার পরেও এসব কি করে হলো? বাবা, চাঁদনি মায়ের এতে কোনো ভুল নেই, উল্টে চাঁদনি মাই লড়তে গিয়েছিল। পরে ওই বুড়িটা চাঁদনি মাকে ধাক্কা মারায় পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। পরে চাঁদনি মাই আমাকে অন্ধকার থেকে আলোয় আনলো। জমিদার বাবু, আমার ঈশ্বর জানেন, শরীরে আমার যত শক্তি ছিল সবটা দিয়ে ওই ডাইনির সাথে লড়াই করেছি। বাচ্চাদের আর ওই ডাইনির সামনে দেওয়ালের মতো দাঁড়িয়েছিলাম আমি, কিন্তু ওই বুড়িটা আমার বুকে এত জোরে ধাক্কা মারে যে আমি অজ্ঞান হয়ে যাই। আমার তো এখন আফসোস হচ্ছে যে আমি কি করে নিজেকে সামলাতে পারলাম না, কি করে অজ্ঞান হয়ে গেলাম আমি সত্যি জানি না। উমেদ সিং এর বাচ্চাদের সাথে এসব করার সাহস কি করে হলো? কে সেই বুড়ি? আমি ওকে ছাড়বো না, ছাড়বো না আমি ওকে। ভীম সিং, চলো আমার সাথে। ওই বুড়িকে খুঁজে ওর শরীর আমি গুলিতে ছিন্ন ভিন্ন করে দেব। আমার বাচ্চাদের চোখেও জল এনেছে। যতক্ষণ না ওদের চোখের জলের হিসেব আমি নিতে পারছি, আমি ছাড়বো না। চলো আমার সাথে। জমিদার বাবুর মাথায় তো এখন আগুন চেপে গেছে। প্রতিশোধের আগুন আস্তে আস্তে আমার দিকে না চলে আসে, ওনাকে এক্ষুনি আটকাতে হবে। জমিদার বাবু, আপনি এত রাগের মাথায় বন্দুক নিয়ে কোথাও যাবেন না। যদি রাগের মাথায় কোনো বিপদ হয়ে যায় তখন আমাদের কি হবে? আপনার বাচ্চাদের কি হবে? একটু ভেবে দেখুন, আপনার ভরসায় আমরা সবাই বেঁচে আছি আর সারা গ্রাম ওই বুড়িটাকে খুঁজছে। আমার তো মনে হয় যে হয়তো ওই বুড়িটা কোনো ছেলে ধরার দল থেকে এসেছে। আমি আপনার কাছে হাত জোড় করছি, দয়া করে কোথাও যাবেন আপনি না। আমার সামনে থেকে সরে যাও, আমি কারো কথা শুনবো না। সরো। জমিদার বাবু, হাত জোড় করছি, কোথাও যাবেন সরো, না। এত রাগে সরো, আমার সামনে আসবে না। মালিক, ফুলি ঠিক বলছে। জানি না বাচ্চা চোরদের দলে কতজন রয়েছে। এইভাবে আপনার যাওয়াটা ঠিক হবে না। বাচ্চাদের আপনাকে প্রয়োজন। দেখুন, ফুলি আপনাকে ওর দিব্যিও দিচ্ছে বাচ্চাদের জন্যে। কোথাও যাব না আমি তোদের সবাইকে ছেড়ে। তোদের
বাবা তোদের সঙ্গেই আছে, ঠিক আছে? এটা জানার পরেও যে আমি ওই বুড়িটার সঙ্গে লড়াই করেছি, আমার কথার সম্মান রাখতে পারলেন না। আমি এত বললাম তাও শুনলেন না, আর ও দিব্যি দিতেই আপনি শান্ত হয়ে গেলেন। এটা আপনি ঠিক করলেন না জমিদার বাবু। গরিবের কথা বাসি হলেও সত্যি। জামাই বাবার যত রাগ ফুলি সহ্য করতে পারে করুক, আমার কি, আমার তো মিষ্টিগুলো সব তৈরি। এই সব মিষ্টি বিক্রি করে আমি প্রচুর টাকা রোজগার করব, আর সেই টাকা দিয়ে সংসারটা সাজিয়ে তুলবো। কিন্তু ওনার ফোন এখনো আসলো না কেন? সকাল সকালই ফোন করবে বলেছিল, না কেউ আসলো না ফোন করলো, কি হলোটা কি? তুমি আনন্দে খুব বেশি লাফাচ্ছ তো, মনে আনন্দের লাড্ডু ফাটছে তাই তো? তোমার আনন্দের লাড্ডুতে এক্ষুনি জল ঢালছি আমি, দাঁড়াও। এসে গেছে ফোন, এসে গেছে ফোন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কেমন আছেন? আপনার ফোনের অপেক্ষায় ছিলাম আমি। আপনার সমস্ত মিষ্টি একেবারে তৈরি করে রেখে দিয়েছি। এখন বলুন এগুলো আপনি কখন নিয়ে যাবেন? আরে তোমার মিষ্টি নিয়ে আমি কি করব বলো তো? আরে আমি তো শুনলাম যে তোমার ওই মিষ্টি একদমই পচা, বেকার আর জঘন্য। তুমি তোমার ওই মিষ্টি নিয়ে গিয়ে বাড়ির গরু বাছুরদের খাইয়ে দাও। আমাদের গ্রামের কিছু লোক তোমার ওই মিষ্টি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। খবরদার যদি আর এরকম মিষ্টি বানাও তো। রাখো ফোন। আরে এসব কি বলছেন? হ্যালো হ্যালো, আরে হ্যালো হ্যালো। হাসির আওয়াজ ফোন থেকে আসছে? হ্যাঁ, এটা সত্যিই ফোন রেখে দিল। হে ভগবান, এই পুরো অর্ডার নেবে না বললো? হে ভগবান, এতগুলো মিষ্টি বানিয়েছি, এগুলো নিয়ে কোথায় যাবো এখন? এই জমিদার বাবু না ওই বুড়ির তদন্ত করতে করতে আমার পেছনে না পড়ে যায়, যেমন এই কঙ্কন খোঁজার সময় করছিলেন। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আরে ছাড় ছাড় আমাকে, কি করছিস? কি করছিস তুই? ছাড়। কত ভালো আমি, তাই না? তোমার প্রত্যেকটা কাজ কত ভালো করে করে দিই আমি। আর আমার চাঁদনি রানী তো আমাকে পুরস্কারও দেয় না। কথার সাথে সাথে দেখছি সাহসও বেড়ে যাচ্ছে তোর। সোজা জমিদার বাবুর ঘরে চলে এসেছিস, মারবি নাকি আমাকে? ছাড়। তোমার যা ভাবার তুমি ভাবতে পারো, কিন্তু আজকে আমি আমার পুরস্কার নিয়েই যাব। আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি, জিতে গেছি। আয় দুজনে, আয় 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 আমার কোলে আয় সোনা, আমার সোনা দুটো। শাবাশ শাবাশ। চল গুটি সাজা, আবার ঠিক আছে। কি হয়েছে তোর ফুলে? কেন করছিস? এত কষ্ট পাস না ফুলে, যা হয়েছে তাতে কারোর কোনো দোষ ছিল না রে। দেখ দুজনে ঠিক আছে। কে জানতো যে তুই এক রাতের জন্য বাইরে যাবি আর বাচ্চাদের এই অবস্থা হবে? আমিও জানতাম না।
তুই বলছিস আমি গিয়ে বিশ্রাম নেব আর তুই বাচ্চাদের খেয়াল রাখবি? ভরসা আমার চেয়ে বেশি তোকে করি, তাই তো তোর কথা শুনি আমি। তাই বাচ্চাদেরকে তোর দায়িত্বেই রেখে গেছিলাম। আমি বিশ্রাম নেব, তারপরে গ্রামের লোকেদের কাছে গিয়ে জিজ্ঞেস করব যে বুড়ির খোঁজ পাওয়া গেল কিনা। আসছি, তুই খেল ওদের সাথে। এসো ফুলিমা, আমরা খেলি। কমলা, কি হয়েছে তোমার? আর তুমি এইভাবে এখানে বসে আছো কেন? এখন কি বলি তোমাকে? ওই আমি 100 কেজি মিষ্টি বানিয়েছিলাম, ভেবেছিলাম কিছু টাকা রোজগার হবে, কিন্তু উনি মিষ্টি নেবেন না বলে দিয়েছেন। এই মিষ্টিগুলো নিয়ে কি করবো এখন? এই মিষ্টি তৈরি করতে গিয়ে যা কিছু টাকা ছিল আমার কাছে সব শেষ হয়ে গেছে। এবার আমি কি করব? কমলা, আমি তোমাকে কতবার বুঝিয়েছিলাম যে লোভ খুব খারাপ জিনিস, কিন্তু তুমি তো শোনোই না। আর একটা কথা বলবো তোমায় কমলা, এসব কিছু ভগবানেরই লীলা খেলা। তুমি ফুলির জীবন নষ্ট করতে চেয়েছিলে না, এ তারই ফল। যেমন কর্ম তেমন ফল, তাই আমাদের ক্ষতি হয়েছে। কি করব এখন? বের করো আমার 10,000 টাকা। খেয়াল রাখ। একদম যেন ভুল না হয়। আর একটা কথা, কোথায় গেল জমিদার বাবু? চাঁদনি, তুমি খাটের পেছনে কি করছো? আরে একটা পয়সা আমার হাত থেকে ফসকে ভেতরে চলে গেল, আমার হাত পৌঁছচ্ছে না। আমি দেখবো? না না না, আমি শাহলি কাকিমাকে ডেকে করিয়ে নেব, কোনো ব্যাপার না। হাতটাই লাগলো আমার। ঠিক আছো তো? হ্যাঁ আর একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন না। তুমি আবার তোমার জীবনের পরোয়া না করে আমার সন্তানদের বাঁচিয়েছ, ধন্যবাদ। জমিদার বাবু, ওরা তো এখন আমারও সন্তান। আর একজন মা নিজের সন্তানদের বাঁচানোর জন্য নিজেকে বিপদের মধ্যে ফেলবে না তো কার জন্য করবে? আর আপনি এভাবে বারবার ধন্যবাদ বলে আমাকে পর করে দেবেন না। আচ্ছা ঠিক আছে, কথাটা এটা যে চাঁদনি, এ কথা মুখে সবাই বলে, কিন্তু নিজের প্রাণ অন্যদের জন্য বিপদের মুখে ফেলা খুবই সাহসী কাজ। তোমার ধন্যবাদ পাওয়াই উচিত। কি হলো জমিদার বাবু, আজ আপনাকে এতটা অন্যরকম লাগছে? সেই রাতে আপনার চোখে আমার জন্য কত ভালোবাসা দেখেছিলাম, আর আজ আমাকে এত পর কেন করে দিচ্ছেন? সেদিন তো মন খুলে আপনার ভালোবাসার কথা বলেছিলেন, আর আজ ভাবে পিছিয়ে যাচ্ছেন কেন? চাঁদনি, কথাটা এটাই যে আমি আসলে কি বলবো, জমিদার বাবু, আমি হয়তো কখনো আপনাকে বোঝাতেই পারবো না। সেদিন যখন আপনি আমায় বললেন যে আপনি আমায় ভালোবাসেন, আমার মনে হয়েছিল যেন
আমি একটা নতুন জীবন পেয়ে গেলাম, নতুন সাজানোর স্বপ্নের মতো। ব্যাস, আপনাকে এতটা আকর্ষণ করতে হবে আমায়, যাতে আপনি আমাকে বলতে বাধ্য হন যে আপনি আমায় ভালোবাসেন, শুধু আমাকে। কি হলো? কি হলো? কি ইঁদুর। ইঁদুর? ইঁদুর কই দেখি? তুমি সরো 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 সরো, আমি দেখছি। হ্যাঁ, ওখানে কোথায়? আছে ইঁদুরটা। কোথায়? ওই তো ওইদিকে গেল। কোথায় ইঁদুর? চাঁদনি কোথায়? হ্যাঁ, দেখতে পেয়েছো? ওইদিকে ওইদিকেই আছে। কোথায় ইঁদুর? চাঁদনি, কি হলো? কি ইঁদুর, ইঁদুর কামড়ে দিয়েছে। কামড়েছে? আপনি বিশ্রাম করুন, আমি আসছি এখনই। কিভাবে বলবো চাঁদনিকে ও আমাকে ভুল ভাবছে? সেদিন রাতে যা হয়েছে সেটা একটা ভুল ছাড়া আর কিছুই নয়। বড় রুটিটা খাবো না ছোট রুটিটা খাবো? না না, বোন বোন, দাদা, ফুলিমা, ফুলিমা, ওই বুড়ি ভূতটা আমার দাদাকে নিয়ে চলে গেছে। তুমি দাদাকে বাঁচিয়ে নাও না, নিয়ে এসো না ফুলিমা, আমি দাদাকে ছেড়ে থাকতে পারবো না। না ফুলিমা, আমি যখনই চোখ বন্ধ করি তখন আমি ওকেই দেখতে পাই, সব দিক থেকে ওরই গলা শুনতে পাই। ফুলিমা, তুমি যেও না, আমার খুব ভয় লাগছে ফুলিমা, আমার খুব ভয় লাগছে ফুলিমা, তুমি যেও না, গান শোনাও না ফুলিমা।
শুয়ে থাকুন না, আমি এক্ষুনি তেল গরম করে নিয়ে এসেছি। আপনার পিঠে মালিশ করে দিলে সারা দিনের ক্লান্তি চলে যাবে। না না, কোনো দরকার নেই চাঁদনি, আমি ঠিকই আছি, একদম ঠিক আছে। বাচ্চাদের দেখে আসি। আরে আমার মন ভাঙছেন কেন? আপনার জন্যই তো তেল গরম করে নিয়ে এলাম। স্ত্রীর তো এইটুকু অধিকার আছে স্বামীর সেবা করার। দিন না মালিশ করতে, না হলে আমার মনে হবে আপনি হয়তো কোনো কারণে আমার উপর রেগে আছেন। চাঁদনি, আমার কথাটা বোঝো। রাগ করার জন্য তো কোনো কারণ থাকতে হবে, তাই না? কোনো ব্যাপার নয়, চিন্তা করো না। দাও দাও, বাচ্চাদের দেখে আসি। মনে মনে তো আমায় ভালোবাসেন, তাহলে আমার সামনে এরকম সংকোচ করেন কেন? আসুন না, বসুন। চাঁদনি, বসুন না। আপনার যে এই জেদটা না জমিদার বাবু, আমি শেষ করে দেব। আমার সঙ্গে থাকার অভ্যেস আপনাকে করিয়েই ছাড়ব।